হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণা ঘরোয়া রান্নাঘর। আজকে আমি আরও একটি নতুন রেসিপি শেয়ার করব, কিভাবে খুব সহজে সিম্পলভাবে বিফ কাটলেট বানানো যায়। বিফ কাটলেট বানানোর জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো হলো বিফগুলো আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, গোটা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি, বিফ মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লবণ, ব্রেড ক্রাম্ব, ডিম আর লাগবে তেল। প্রথমে একটি পাত্র নিলাম, এর ভিতর সমস্ত উপকরণ দিয়ে দেব। দিয়ে দিব সেদ্ধ করা বিফগুলো, এবার দেব লেবুর রস, এবার দেব পেঁয়াজ বাটা 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, বিফ মশলা 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, দিয়ে দেব একটি ডিম, সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট মেরিনেট করা হয়ে গেছে। এবার আমি এক এক পিস নিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। ব্রেড ক্রাম্ব মেখে এবার একটু পানির ভিতর চুবিয়ে আবার ব্রেড ক্রাম্ব মেখে নেব। একটি কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এদিকে বিফগুলো বানানো হয়ে গেছে, এবার এক এক করে দিয়ে দেব।
চুলোর জাল একেবারে লো আঁচে করে রান্না করতে হবে। বিফগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর আমার এই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।